হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, আমারও ব্রত ছিল। তোমরা নিশ্চয়ই অনেকেই আজকে ব্রত করেছো, তো সেই জন্য আজকে বানিয়েছিলাম বাড়িতে সাবুদানার খিচুড়ি। আগে আমি কখনো এটা বানাইনি, আজকেই ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আগেই আমি সাবুদানার খিচুড়ি বানানোর জন্য আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি মুংফলি, কাজু বাদাম, কিশমিশ। তোমরা কাজু বাদাম আর কিশমিশটা অনেকেই দেয়, নাও দিতে পারো, ওটা অ্যাভয়েড করতেই পারো, আমি দিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে মুংফলিগুলো একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবে। আর তারপরে ওটা ভালোভাবে আস্তে আস্তে ভেজে নেবে আলুটাকে, যাতে আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে আলুটা ঢাকা দিয়ে দেবো, যে আস্তে আস্তে হোক ওটা। সাথে আমি পাশে যে মুংফলিগুলো ভেজে রেখেছিলাম তার কিছুটা নিয়ে হামানদিস্তাতে করে ভালো করে একটু আধ ভাঙা মতো করে নেব। তারপরে ঢাকাটা খুলে দেখব আলুগুলো মোটামুটি যখন হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন টমেটো আর ধনেপাতা কুচি অ্যাড করে দেবো। ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম মুংফলিটা, ওটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কাজু বাদাম, কিশমিশ এগুলো দিয়ে দেবো। এগুলো একটু কিছু 1 মিনিট মতো ভেজে নেব, যাতে কাজু বাদাম আর কিশমিশটা একটু ভাজা হয়ে যায়। তারপরে জল ঝরিয়ে যে ছেঁকে রেখেছিলাম সাবুদানাগুলো, ওগুলো দিয়ে দেবো। সামান্য লবণ আর একটু চিনি অ্যাড করে নেব পরিমাণ মতো। তোমরা যে যতটা চিনি খাবে সেরকম একটু পরিমাণ মতো চিনি আর লবণ অ্যাড করে নেবে। এরপরে যে মুংফলিগুলো ভেজে রেখেছিলাম ওগুলো মিশিয়ে দেব। ব্যাস, তাহলেই তৈরি আমাদের সাবুদানা। উপোসের দিনে কিন্তু এটা খেতে ভালোই লাগে। তোমরাও কিন্তু বাড়িতে একটু ট্রাই করো। আমি একটু পরিমাণটা বেশিই বানিয়েছিলাম, যাতে অফিস থেকে এলে ওকেও সন্ধ্যার টিফিন এটা দিতে পারি। এত ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। থ্যাংক ইউ।